ভারত অস্ট্রেলিয়াকে খুবই ভালোভাবে ধুয়ে দিয়েছে। আর ওই 19 নভেম্বর 2023-এর যে ফাইনালটা ছিল ভারত আর অস্ট্রেলিয়া, যেটাতে আমাদের জন্য একদম বানানো ছিল ওয়ার্ল্ড কাপটা, আমরা সব ম্যাচ জিতে ওই ফাইনালটা হেরে গেলাম। ওঠার পর যা আমাদের দুঃখ হয়েছে ক্রিকেট ফ্যানদের, সেটাকে ভালোভাবে ধুয়ে কাপড় পরিয়ে দিয়েছে রোহিত শর্মা, ওই দিনেরও ক্যাপ্টেন, এখনেরও ক্যাপ্টেন, যেইভাবে ধুয়েছেন উনি। মিচেল স্টার্ককে একদম শুরু থেকে, কেন কি মিচেল স্টার্ক সুইং করায় বলটাকে, তো পুরো ফুল লেংথে বল করেছে, আর রোহিত একটাও বল রোকেনি, প্রত্যেকটা বলে উড়িয়েছে, কখনো ফ্লিক মেরেছে এদিকে ছক্কা, কখনো ওই দিকে ড্রাইভ মেরেছে, সব রকম শট খেলে 29 রান ওই একটা ওভারে রোহিত শর্মা মেরেছেন। আপনি ভাবতে পারেন সেইখান থেকে শুরু হয়েছে ভারতের প্রহার। আর তারপর থেকে এমন রোহিত শর্মা মেরেছেন যে 50 হয়ে গেছিল শুধুমাত্র 19 বলে। আর যেই রকম উনি খেলছিলেন 50-এর পরেও, আমি তো শিওর ছিলাম যে 36-37 বলে 100 হয়ে যাবে। কিন্তু ওই সময় উইকেট পড়া শুরু হলো ভারতের কয়েকটা। ঋষভ পান্ত আউট হলেন, সূর্যকুমার ভালো খেলছিলেন কিন্তু তারপর আউট হলেন, যার জন্য রোহিতকে একটু স্লো হতে হলো। আর ফাইনালি রোহিত 40 বলে 92 করে আউট হয়ে গেলেন। কিন্তু যদি উইকেট না পড়তো, পাক্কা এই 40 বলে রোহিতের 110-এর কাছাকাছি হতো। কোনো ব্যাপার না, আমার মনে হয় টিম ঠিক অমনি খেলেছে যেমনি টি20-তে আজকে দরকার। কেউ নিজের জন্য খেলেনি, কেউ লম্বা খেলতে চেষ্টা করেনি, সবাই মেরে খেলেছে যতক্ষণই খেলেছে। ঋষভ পান্ত আমি জানি স্ট্রাগল করেছেন, যতক্ষণ ছিলেন দেখতে ভালো লাগেনি। সূর্যকুমার ভালো করেছে, যতক্ষণ খেলেছে মেরে খেলেছে, যেটা টিমের দরকার করেছে। শিবম দুবেও আমার মনে হয় নিজের কাজটা ভালো করেছে। হার্দিক পান্ডিয়া ওই দুটো 6 যা লাগিয়েছে না, ওই দুটো ছক্কাতে আমরা বুঝেছি যে কোথা থেকে কোথায় পৌঁছেছে। 200 মনে হচ্ছিল না বানবে একটা পয়েন্টে, তাও হার্দিক পান্ডিয়া ওই অবধি নিয়ে গেছেন। আর লাস্টে জাডেজার ওই ছক্কাটার জন্যে 199 থেকে 205 অবধি টিম পৌঁছেছে। তো এগুলোও খুব কাজের কন্ট্রিবিউশন ছিল, খুব দরকারি কন্ট্রিবিউশন ছিল। আমি জানি টিম শেষে হয়তো 20-25 রান কম বানিয়েছে, মনে হচ্ছিল 225-230 বানা উচিত, কিন্তু এটাও সত্যি যে পিচটা একটু স্লো হয়েছিল সেকেন্ড হাফে। ওই হিসেবে যেভাবে উইকেট পড়ছিল, হিসেবে যেভাবে অস্ট্রেলিয়া বোলিং ফিল্ডিং পরের দিকে করছিল, হিসেবে 205 ভালো স্কোর ছিল। আর তারপর অস্ট্রেলিয়া খুব ভালো খেলছিল ব্যাটিংয়ে, কিন্তু আমাদের বোলাররা আবার দেখালো কেন এই বোলিং লাইন আপটা বিশ্বের সেরা বোলিং লাইন আপ। যেভাবে এরা ওই প্রেশার সিচুয়েশনে এসেও উইকেট নিয়েছে, আউট করেছে বড় বড় খেলাড়িদের অস্ট্রেলিয়ার, সেই জন্যে এই লাইন আপটা খুব ভালো। আর আমার কি মনে হয়, এখন যে সেমিফাইনালটা আছে আমাদের ইংল্যান্ডের সাথে আজকে সন্ধ্যাবেলা, সেটাতে দেখুন ইংল্যান্ড ভালো সাইড। আর 2022-এ ওরাই আমাদেরকে সেমিফাইনালে ধুয়ে দিয়েছিল অ্যাডলেডে, 10 উইকেটে জিতেছিল। আজকে ইংল্যান্ডের টিম অত তাগড়া আমাদের লাগে না, 1, 2 আজকে ভারতের বোলিংও অমনি নয়, ভারতের ব্যাটিং অ্যাপ্রোচও অমনি নয় যেমনি আগে ছিল যে আগে দেখে খেলি লাস্টে মারবো। আজকে ভারতের টিম শুরুর থেকে মেরে খেলে। বিরাট কোহলি, আমি জানি রান হচ্ছে না ওনার, কিন্তু ওনার অ্যাপ্রোচটা একদম যেমনি আজকে দরকার। আর দেখুন বিরাট কোহলি এমনি নয়, বিরাট কোহলি যেদিন টিমের দরকার হয় সেই দিন একলা জেতান, সেই দিন একলা দাঁড়িয়ে থাকেন। আমার কোনো ডাউট নেই বিরাট কোহলির এবিলিটিতে আর ফর্মে। আমার মনে হয় বিরাট কোহলির যেদিন টিমের দরকার হবে, সেটা কাল হোক, সেটা আজ হোক, সেটা চাহে ফাইনালে হোক, বিরাট কোহলি নিশ্চয়ই করে দেখাবেন কিছু ভালো। ঋষভ পান্ত থেকে আমার একটু ডাউট আছে, উনি একদম কমফোর্টেবল লাগেননি যতক্ষণ খেলেছেন, ওটা ওনাকে দেখতে হবে। বাকি পুরো টিম কিন্তু নিজের কাজ পুরো লগন দিয়ে, পুরো মন দিয়ে চেষ্টা করছে করার। সেই জন্য আমার এই টিম থেকে অনেক আশা জাগে। আমার সত্যি মনে হয় এই টিমটা ওয়ার্ল্ড কাপ জিততে এসছে। কেন কি ইংল্যান্ডের টিম যতই ভালো খেলে থাকুক, সে জস বাটলার হোক, ফিলিপ সল্ট হোক, জনি বেস্টো হোক, এই ভারতের বোলিং লাইন আপের কোয়ালিটির বোলিং ওরা এখনও কিন্তু খেলেনি। আমাদের যা বোলিং লাইন আপ আছে, আমার মনে হয় না ওদের এমন কিছু ওরা ড্যামেজ করতে পারবে আমাদের, যার জন্য আমার মনে হয় ভারতের জিতে যাওয়া উচিত। শুধু কয়েকটা জিনিস একটু বজায় রাখতে হবে। 1, ভারতের যে মধ্যক্রমটা আছে, মিডল অর্ডারটা, সেটা স্পিন কেমনি খেলে। কেন কি এটা দেখুন গায়ানাতে হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের প্রভিডেন্স স্টেডিয়ামে, যেখানে আমরা সবসময় দেখেছি যে স্পিনারদের খুব সাহায্য হয় পিচ থেকে। আর কেন কি সাহায্য হয়, এখানে 150-160 রান ভালো স্কোর মানা হয়। এখানে বলটা ধীরে আসে, ব্যাটে আসে না, খুব দেখে খেলতে হয়, লাস্ট মোমেন্টে খেলতে হয়। আর বল মাঝে মাঝে নিচে দেখে যায়, তো ব্যাটসম্যানদের জন্যে অত সহজ নয়। যার জন্যে আমার মনে হয় আমাদের কাছে যে যুজবেন্দ্র চেহল আছেন স্কোয়াডে, ওনাকে ট্রাই করা যায়। আর কার জায়গায়, আমার মনে হয় অর্শদীপের জায়গায়। আমি জানি এটা একটা রিস্ক হচ্ছে, শুধু বুমরা আর হার্দিক পান্ডিয়া যারা
ফাস্ট বোলার থাকবে আর 4টে স্পিনার, কিন্তু 4টে স্পিনারেরই পিচ এটা হচ্ছে, আর কোনো পিচ নেই পুরো ওয়েস্ট ইন্ডিজে যেটাতে 4টে স্পিনার আপনি খেলাতে পারেন। এইখানে নিশ্চয়ই করা যায়, কেন কি একটা সময় যদি 8টা ওভার কুলদীপ আর চেহেল দুই দিক থেকে ঢালেন, ওই সময় আমি বলছি রানও আসবে না, উইকেটও আসবে, কেন কি ওইটা ভীষণ প্রেশার দেবে, অনেক প্রেশার ঢালবে ইংল্যান্ডের ব্যাটারদের ওপরে, আর সেটা আমার মনে হয় করা যায়, কেন কি হার্দিক পান্ডিয়া খারাপ বোলার নয়। হ্যাঁ, এটা সামান্য কথা যে যখন এরা সবাই খেলবে, যদি এই বোলিং লাইন আপ হয় তো ওরা হার্দিক পান্ডিয়াকেই মারতে চেষ্টা করবে, তো হার্দিক পান্ডিয়াকে একটু ওটার জন্যে কেয়ারফুল থাকতে হবে, সাবধানে থাকতে হবে। বুমরা তো জানেনই, বুমরা মানে জাদুঘর হচ্ছে, আর বাকি 4টে স্পিনার যদি খেলে অনেক প্রেশার আমরা ঢালতে পারি। ওদেরও 3টে স্পিনার কিন্তু ভালো, আদিল রশিদ, মঈন আলী আর লায়াম লিভিংস্টোনও বল করবে, কেন কি এটা এমনি পিচ হচ্ছে যেখানে 12 ওভার স্পিনাররা ঢালতে পারে, তো ওরা নিশ্চয়ই চেষ্টা করবে লায়াম লিভিংস্টোন যে পার্ট টাইমার তাকে দিয়েও বল করাবার। সেটা ভারতের মধ্যক্রম মিডল অর্ডার কেমনি খেলে সেটাতে অনেক কিছু ডিপেন্ড করছে। আর ইংল্যান্ড যদি রিস্টপলিকে খেলে, আমার মনে হয় খেলাবে যে বাঁ হাত দিয়ে বল করেন আর সিম বোলার হচ্ছেন, সুইং করাতে পারেন ভেতরে বাইরে দুদিকেই। আগে রোহিত শর্মা বিরাট কোহলি দুজনের জন্যই মুশকিল করেছেন, ওনাকে ওপেনার রোহিত শর্মা আর বিরাট কোহলিরা কেমনি খেলে, যদি ওরা ভালো খেলে নেয় আর যদি মধ্যক্রম স্পিনারদের ভালো খেলে নেয়, আমার মনে হয় আমাদের কাছে ভালো ওই লাইন আপ আছে বোলিংয়ে, যেটা ওদের ব্যাটসম্যানদেরকে আউট করে দেবে। তো আমার যা মনে হয়, আমি ভুলও হতে পারি, আমরা 30 রান বা হচ্ছে বেশি দিয়ে জেতার ক্ষমতা রাখি। এবার আজকে ম্যাচের সময় কি হয় কেউ বলতে পারে না, কিন্তু আমার খুব স্ট্রং আশা আছে যে আমরা ভালো করে জিতে যাব ইংল্যান্ড থেকে। খুব খুব ধন্যবাদ দেখার জন্যে, বাই বাই।